আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন জেদ্দা যাচ্ছি মক্কা থেকে। আমাদের ট্যাক্সি ফেয়ার পড়ছে হচ্ছে গিয়ে 300 রিয়াল, 300 রিয়াল করে। মক্কা টু জেদ্দা যেতে অলমোস্ট 40 থেকে 45 মিনিটসের মতো লাগে। আমাদের হোটেল বুকিং দেওয়া আছে রোজ হোটেল জেদ্দা। আমরা ওখানে গিয়ে চেক ইন করবো। আমরা যাচ্ছি এখন, যেতে যেতে দেখছি সুন্দর পাহাড়ি দৃশ্য। ক্লক টাওয়ারটা দূর থেকে দেখা যাচ্ছে। আমরা এখন ক্লক টাওয়ার দেখছি। ক্লক টাওয়ারের দিকে সে আমাদের কাবা শরীফ। আমরা আমাদের কাবা শরীফের সাইড এখন রেখে এসেছি, এখন সামনে আগাচ্ছি। একটু পরে সেই বিখ্যাত মক্কা গেট আসবে, ওটার জন্য ওয়েট করছি। আমরা একটু পরেই মক্কা গেট ক্রস করব। মক্কা গেট যেখান থেকে আসলে মক্কা শহরের শুরু, এবং সেই পয়েন্ট থেকেই আসলে কোনো মুসলমান ছাড়া কোনো মানুষ মক্কা শহরে প্রবেশ করতে পারে না। কার্ভ কার্ভ হও, একদম পড়ে যাবা প্লিজ। কথা বলে তো শুনতে হবে মা। আমরা জাস্ট হোটেলে চেক ইন করলাম, করে একটু ফ্রেশ হয়ে বের হচ্ছি। আমরা রেড সিটি মলের দিকে যাব, কিছু টুকটাক শপিং করব, লাঞ্চ করব। দেন আজকের প্ল্যান হচ্ছে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম একটা আছে, ওখানে একটু যাব। যেহেতু আজকে নাইট স্টে করছি, তারপরে কালকে আমরা আবার ঘুরতে বের হব ইনশাল্লাহ। কেমনে কনভারসেশন হচ্ছে গুগল ট্রান্সলেটর দিয়ে, অ্যারাবিক টু ইংলিশ। Yemen is very beautiful. আমরা এখন আছি জেদ্দাতে রেড সিটি মলে। সো জেদ্দা একটু আপনার কালচারটাই টোটালি অন্যরকম। মক্কা মদিনা থেকে এখানকার মেয়েরা আসলে অনেক ফাস্ট, ওদের ড্রেস আপও একটু অন্য লেভেলের আর কি। সো জেদ্দা আমার কাছে মনে হচ্ছে ওরা পুরাই দুবাই স্টাইল ফলো করছে। আমরা বিকেলের দিকে হালকা কিছু স্ন্যাক্স খেয়ে এখন ফাকিহ অ্যাকোয়ারিয়ামের দিকে যাব। সো আমরা ট্যাক্সি হায়ার করছি, ট্যাক্সি হায়ার করে ফাকিহ অ্যাকোয়ারিয়ামের দিকে চলে যাব। আমরা এখন ফাকিহ অ্যাকোয়ারিয়াম রোমিং করছি। ফাকিহ অ্যাকোয়ারিয়ামে আমাদের পার পারসন এন্ট্রি ফি পড়েছিল 65 সাউদি রিয়াল। সো আপনারা যদি অন্যান্য কান্ট্রির অ্যাকোয়ারিয়ামগুলো ভিজিট করে থাকেন, তো আমি রিকমেন্ড করবো এখানে না আসার জন্য, বিকজ অ্যাকোয়ারিয়ামটা অনেক স্মল, খুব একটা বড় না, এবং এন্ট্রি ফি বেশ এক্সপেন্সিভ কম্পেয়ার টু আদার কান্ট্রি। বাইরের দেশে অন্যান্য অ্যাকোয়ারিয়ামগুলোতে যেমন ছবি তুলে দেয় এন্ট্রি করার সময়, পরে ওগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। এখানেও সেই ফ্যাসিলিটি আছে। আমরা যেমন পোস্ট কার্ডের মধ্যে নিয়ে গিয়েছিলাম, পরে একটা পিকচারের জন্য ওরা 100 রিয়াল করে নিয়েছিল। সো টাকাটা আসলে ম্যাটার না, যেহেতু ঘুরতে এসেছে, একটা মেমোরি আছে, সো সাথে করে নিয়ে যাচ্ছি। বাট ওভারঅল আমার কাছে একটু বেশ এক্সপেন্সিভ মনে হয়েছে। আর অ্যাটমসফিয়ারটাও আপনার অনেক ছোট মধ্যে করেছে।
অ্যাজ আমার মেয়ে খুব খুশি, ওর দাদিকে নিয়েও ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার অ্যাকুয়ারিয়ামে এসেছে। এখন পানিতে ঝাঁপ মারবে। আমরা এখন এসেছি পেঙ্গুইন জোনে, যদিও ওখানে পেঙ্গুইন খুব কম, খুব একটা নেই বললেই চলে, যা আছে সেটা নিয়ে একটু দেখছি। আসলে আমার মেয়ে একটু ছোট মানুষ, এনজয় করছে এখানে এসে, তো ওখানে উমরা করতে গিয়েছিল। ছোট মানুষ তো, বাচ্চাদের কোনো প্লেগ্রাউন্ড বা কোনো অ্যাক্টিভিটি বেশ কিছু ছিল না, এখানে জেদ্দাতে কিছু আছে, সো তাই আমার মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। Old Jeddah. Puran Dhaka. Like Puran Dhaka, New Dhaka. Old town, Old Dhaka and New Dhaka. This is Old Jeddah. এখানে কি প্রবীণ মোহাম্মদ বাম্মার ছিল? হ্যাঁ, I need to search the history, ma. আমরা প্রবেটগুলো এখানে থাকে। Yeah, when you come back night, inshallah, go there, find something. Oh, what is this here? Al Bab Square. Yeah, that's good. Is this the food street or no? সাইডের এটা দেখো কিরকম পুরান আমলের এখনো রয়েছে, এই যে ডাইনিং এটা দেখছো, এটা কি জিনিস? এটা তো নিশ্চয়ই কোনো হিস্ট্রিক্যাল কোনো কিছু। এটা পুরো হিস্টোরিক্যাল। আমরা এতক্ষণ ওল্ড জেদ্দা ঘুরছিলাম, সো বাইরে প্রচণ্ড গরম, গাড়ি থেকে আর নামা হয়নি। এখন যেমন নিউ কর্নিক বিচের এই সাইডটাতে চলে এসেছি। পাশে দেখতে পাচ্ছেন খুব কালারফুল রোড, একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি, হোল রাস্তা, পুরোটো রাস্তা জুড়ে আলপনা করা। আমরা ঠিক তার পাশ দিয়ে যাচ্ছি। করে দেখছ অনুষা? এটা কি বিচ? সাইডে তো বিচ, বাট রাস্তাটা পুরো পেন্ট করা। কিছুই নাই তো, খালি নদী আর কিছুই নাই। সানগ্লাসটা কোথায়? কি কেমন দেখছো বিচ? ভালো, এটা চলে যাচ্ছ কেন? বাবা কত টাকা খুঁজলো ড্রাইভারের কাছে, ও তো অনেক চালদু ড্রাইভার, বুঝছো, ইচ্ছা করে ঘুরে ঘুরে আনছে যাতে আমাদের অনেক টাকা খসে। চালদু একটা মাল পুরো। আমরা এখন আছি নিউ কর্নিক বিচে, প্রচণ্ড রোদ, বাইরে আসবে। এখন 12:30 বাজে। এখানে বিকেলের দিকে আসলে বেশি ভালো লাগবে, বাট এরিয়াটা খুব সুন্দর, অনেক বাতাস আর পানির রংটা অনেক নীল, খুব ভালো লাগে দেখতে। অনুষা দাঁড়াও মা। ওই যে মাছ ফিশিং করি। পুরা পাহাড়, জেদ্দাতে হচ্ছে পুরা নিউ কর্নিক বিচ এটা হচ্ছে ওপেন ফর অল, সবার জন্য ওপেন জায়গাটা, কোনো এন্ট্রি ফি নেই, সো ইজিলি এসে যে কেউ ঘুরে যেতে পারে। এখানে অংশ কালারফুল জায়গা চালানোর নিয়ম, কালারফুল জায়গায় থাকতে হবে।
এখানে নিউ কর্নিক বিচের এখানে সাইকেল হায়ার করে চালানো যায়, পার ঘন্টায় 50 রিয়েল, 50 রিয়েল করে পড়ে। আমরা এখন এসেছি আল রহমান মস্ক, আল রহমান মসজিদ, যেটা ফ্লোটিং মস্ক, হাফ পানির ভিতর। খুব সুন্দর জায়গাটা, যেটাতে আসলে অবশ্যই ঘুরে যাবে। দেখো অর্ধেক পানির মধ্যে এটা। না অর্ধেক পানির মধ্যে না মাইদা, অর্ধেক পানির মধ্যে না। দেখছি নাকি আসছে হ্যাঁ? করি, ক্যান্সেল করি। ছবি তুলছো কেন? মা ইউটিউব এখানে না, গুগল গুগল। গুগল গুগল কি? আমাদের রুমের ছবি ভিডিও করে নিচ্ছি। রুম অবশ্য খুবই অগোছালো হয়ে আছে, একদমই বাজে অবস্থা রুমের, জাস্ট মেসি রুম। কি আলবাইক খাচ্ছ? না মজা নাই। কে বলেছে আলবাইক মজা না? খেয়ে দেখো। আমরা লাঞ্চ করে বিকেলের দিকে এখন বের হলাম মিডল কর্নিক বিচ। এটা আমাদের হোটেল থেকে একদম কাছে, হেঁটে আসতে 10 মিনিটের মতো লাগে। আর ট্যাক্সি ক্যাব নিয়ে আমরা 3 মিনিটে চলে এসেছি আমাদের হোটেল থেকে। খুব সুন্দর জায়গাটা, একপাশেই বিচ। এখানে একটা ফাউন্টেনও দেখা যাচ্ছে, কিং ফাহাদ ফাউন্টেন। আরেক সাইডে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, বিশাল বড় প্লেগ্রাউন্ড। সাউদির সব বাচ্চারা এখানে আসছে, খেলছে। আমরা চলে এসেছি অলরেডি আল-সালাল থিম পার্কে। আল-সালাল থিম পার্কের জন্য এন্ট্রি ফি হচ্ছে গিয়ে পড়েছে আমাদের 35 রিয়েল করে, সৌদি রিয়েল পার পারসন। বাট রাইডসগুলোর এন্ট্রি টিকিট আলাদাভাবে ভিতরে যেয়ে কেনা যায়। সো আমার মেয়ে যে রাইডসে চড়বে আমরা সেটার উপর ডিপেন্ড করে টিকিট কিনবো। আর আল-সালাল থিম পার্ক হচ্ছে খোলা থাকে বিকেল 4:30 থেকে রাত 1:30 পর্যন্ত। মর্নিংয়ের দিকে এটা খোলা থাকে না। ব্যথা পাওয়ার দরকার নেই মা, একটু চুপ করে বসা তো, অস্থির কেন? হ্যাঁ এখানে ছবি তুলবো, বসেন। এই অনুসার এই পাশে বসেন, ওইদিকে না লাইট হবে তো কালো আসবে মুখ। আমরা এখন ব্রেকফাস্ট করছি রোজ জেদ্দা হোটেলে। আমাদের বুফে ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্ট করে আমরা প্রিপেয়ার হয়ে নেব, আমরা এয়ারপোর্টে যাব। আজকে ইনশাল্লাহ আমাদের ফ্লাইট, ঢাকাতে আমরা ব্যাক করব।
আমরা চেক আউট করবো এখন। সো চেক আউট করার আগে শেষবারের মধ্যে একটু ভালো করে দেখে নিচ্ছি রুমে কিছু ফেলে গেলাম কিনা। আমাদের ফ্লাইট আজকে ঢাকাতে, আমরা ঢাকার দিকে ইনশাআল্লাহ ব্যাক করব। এখন চেক আউট করে সো এয়ারপোর্টের দিকে যাব। Terminal 1. বাই বাই বলে দিচ্ছ অনুষা জেদ্দাকে। অনুষা, আই অনুষা, লুক এট মি, আমার দিকে তাকাও। যাও, বাই বাই জেদ্দা। আমরা এখন জেদ্দা এয়ারপোর্টে আছি। সো জেদ্দা এয়ারপোর্টে ফ্লাইটে ওঠার আগে আমরা একটু লাউঞ্জে এসেছি, প্লাজা প্রিমিয়াম লাউঞ্জ, আমাদের ক্রেডিট কার্ড দিয়ে ইউজ করছি। সো এখানকার বুফে খাবার আমরা ফ্রিতে পাবো। সো আমরা লাঞ্চ করে নিচ্ছি, লাঞ্চ করে একবারে তারপরে আমাদের সাউদি এয়ারলাইন্সে যাব।